পারে বলেন? তার টাকা এখনো পর্যন্ত ৮০,০০০ কর্মচারী বেতন নিচ্ছে, তার ইন্ডাস্ট্রি কলকারখানা সব চলতেছে, ৮০,০০০ কর্মচারীতে তার টাকা দিয়ে বেতন নিচ্ছে, অথচ সে একটা সিগারেট খাটটা পাচ্ছে না। তাহলে টাকার মধ্যে শান্তি আছে? ইন্ডাস্ট্রির মধ্যে শান্তি আছে? তার ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া ঔষধ আমরা কিনে খাচ্ছি, অথচ সে একটা বড়ি পাচ্ছে না। কতক্ষণ? তাহলে ইন্ডাস্ট্রিজের মধ্যে শান্তি নাই। যুবক আমার দিক টাকা নড়াচড়া করিস না, ভালো রে বুঝে নে। বুড়োগুলো বুড়ো হয়ে গেছে, অত কইছি না আথাল কুড়ি কাজে লাগে না। তোমরা যুব সমাজ তৈরি হও, তোমাদের আন্দোলনে বাংলাদেশকে আমরা আলাদা একটা সম্ভাবনা সামনে দেখতেছি। কাজেই যুবক অ্যালার্ট থাকবা, প্রত্যেকটা কথা তোমরা নেওয়ার চেষ্টা করবা। জীবনেও কোনোদিন স্লোগান দিবা না। মানব রচিত আদর্শের ভিতরে, মানব রচিত মতবাদের ভিতরে কখনো আসল আদর্শ হতে পারে না, শান্তি থাকতে পারে না। শান্তি যদি পাইতে হয় তাহলে দুইটা মার্কায় ভোট। আমার সেই পুরনো আবার নতুন করে আমি শুরু করছি, শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও। মার্কা কয়টা? জোর হলো না? নৌকা ধানের শীষ, হ্যাঁ, লাঙ্গল দাড়িপালা, ওর কোন মার্কার দাম নাই, সব মার্কা বাদ, আম্মা বাদ। ঠিক ঠিক না? শান্তি যদি পাইতে চাও কোরআন মার্কায় ভোট দাও। স্লোগান দিতে পারবেন? শান্তি যদি পাইতে চাও, আরো জোরে যুবকরা গলা ফাটাও, শান্তি যদি পাইতে চাও। 2 নম্বর মার্কা হাদিস, শান্তি যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর, এছাড়া বিকল্প কোথাও শান্তি নাই। ঠিক কি ঠিক না? প্রমাণ করে দেখাই দিতে পারি, চোখে আঙ্গুল দিয়ে দেখেন। 20 বছর পর্যন্ত আফগানিস্তানরা যুদ্ধ করছে রাশিয়ার সাথে। রাশিয়ালারা মৌলবীকে কাছে, তালেবানকে কাছে মাইটার খাইয়ে গটি কম্বল গুছাই চলে গেছে। এদের যুদ্ধের কিস্সা বললে আপনি হাঁ করে রাতের পর রাত শুনবেন। যখন রাশিয়ার সাথে যুদ্ধ হয় সে সময় রেগুলার আমাদের কাছে নিউজ আসতো, বাঙালি অনেক মুজাহিদ সেখানে যুদ্ধ করতেন, আমাদের সাথীরা অনেকে যুদ্ধ করছেন, তাদের কাছ থেকে রেগুলার আমরা খবর পাইতাম একজন মুজাহিদ অনলি ধরা পড়ছে। 1000 রুশ সেনা একটা ক্যাম্পে, সব অস্ত্র রাশিয়া আমেরিকা সারা পৃথিবীতে পরাশক্তির সৃষ্টি এরা। রাশিয়ার দামি দামি ট্যাঙ্ক, 60টা ট্যাঙ্ক লাইন ধরা একটা ক্যাম্পের অধীনে, কামানও আছে, অন্যান্য সব অস্ত্র আছে। এর ভিতরে একজন মুজাহিদ দল বিচ্ছিন্ন হইয়া এই 1000 রুশদের কাছে ধরা পড়ে গেছে। ধরা পড়লে এরা তো খুশিতে বাগবাগ, এর থেকে তথ্য নেবে, ইচ্ছা মতো মারবে। দেখেন না, ইঁদুরে বিড়ালে ইঁদুর পাইলে দৈরেই কিন্তু মাইরে সিঁড়ি বুড়ে খায় না, বেশ কিছুক্ষণ বলি খেলে। দেখছেন না, ছাড়িয়ে দিয়ে ফুস করে একটু তামাশা করে, আবার উপর দিক ফিয়ে মারে, এরকম ধরে বসে এই বলি খেলে, তামাশা করে। বিড়ালে যেমন ইঁদুর নিয়ে বলি খেলে, এই একটা মুজাহিদ পাইয়া রুশরা বলি খেলতেছে। এরপরে তাকে গুলি করার আগে বলছে, তোরা মৌলবীরা গল্প দিস, তোরা নাকি চুন ছুটাই দিয়ে টুপলা বানায় এরকম ফিকে মারিস, তাতে বলে ট্যাঙ্ক বাস্ট হয়ে যায়। ফাও কথা, পাও কোন জায়গা? এই ট্যাঙ্কের উপর দিয়ে বোমা মারলেও ট্যাঙ্ক বাস্ট হয় না, আর তোমরা চুন ছুটাই দিয়ে টুপলা বান দিয়ে ফিকে মারলে ট্যাঙ্ক বাস্ট হয়। যদি এরকম কিছু দেখাতে পারিস তাহলে তোরে ছেড়ে দেবো, আর যদি না পারিস তাহলে তো যা করার তা করতেছি, আরো করবো, শেষ পর্যন্ত করবো। তো উনি মুজাহিদ আল্লাহর বুজুর্গ, উনি বললেন তা ঠিক আছে, আমার এক বদনা অজুর পানি দাও। এক বদনা পানি দিয়েছে, অজু বানাইছে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইছে, নামাজ পড়ছে, সিজদায় যাইয়া বলছে, আল্লাহ ইন কুতিলতু মিয়াতা মাররা ফালা ফামা উবালি, আমার যদি 100 বার হত্যা করা হয়, আবার 100 বার তুমি জীবিত করে দাও, আবার 100 বার তারা মারে, আমার কিচ্ছু আসে যায় না, আমি একেবারে অন্তর থেকে মেনে নেব। ও রব্বুল আলামিন, তোমার কোরআনকে, তোমার ইসলামকে এই কাফের মুশরিকদের সামনে আজকে একটু বলন্দ করে দেখাই দিবা, তোমার কুদরত একটু দেখাই দিবা। আমারে যতবার মানুষ, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আক্ষেপ নাই, তোমার কুদরত একবার একটু দেখাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে কান্নাকাটি কইরা এরপরে উঠিয়া এক মুঠ বালু নেছে,
এক মুঠ বালু নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রে নিশ্চিদ্র পাহারা কাফেররা একজনের হাতের সাথে একজনের হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে। এই নিশ্চিদ্র বেড়া জালের ভিতর থেকে নবী বেরোয় যাওয়ার সময় যে আয়াতটা পড়েছিলেন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই আয়াত পড়ে হুজুর এক মুঠ বালুতে ফুক মেরে এরকম ফিকে মারছে, যত কাফের বাড়ির পাশে দাঁড়ানো ছিল সমস্ত কাফের দুই চোখের ভিতরে দুই দুটো করে বালু ঢুকে গেছে। ওরা যার যার হাত ছাড়িয়ে দিয়ে এই বালু নিয়ে চোখ ডলাডলি করতেছে, তার ভাগ্যে নবী বেরোয় চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত ওই মুজাহিদ পইড়া বালুর মধ্যে ফু দিয়ে 60টা ট্যাঙ্ক যে লাইনে দাঁড় করা ছিল ওই দিক ফিকে মারছে, প্রত্যেকটা ট্যাঙ্ক যেন নিচে দিয়ে বোমা মারলে যেমন উড়ে যায় ওইভাবে টাস টাস করে বাস্ট হয়ে সমস্ত ট্যাঙ্কগুলো উড়ে চলে মারছে কে? আল্লাহ কয় মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আরে আমার বান্দা পাগল, মারছিস তোর হাত দিয়ে, তোর হাতে কোনো ক্ষমতা নাই। তোর হাতের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার আসমানি বুলডোজার ক্ষমতা আমি ঢুকাই দিয়েছি, আমার আসমানি অ্যাটমিক শক্তি ঢুকাই দিয়েছি। আমি আমার অ্যাটমিক শক্তি দিয়ে তোর এই ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে 60টা ট্যাঙ্ক উড়ে চলে গেছে। পিছনের দিক ফিরে দেখে এই রুশ সেনায় 1000 কে, ওরা তো বেশিরভাগই ল্যাংটা বা আদা ল্যাংটা থাকে, ও প্যান্ট পরারও সময় পায়নি, ওর সাথে আর কথাবার্তা না বলে পিছন দিয়ে দৌড়ে ছাড়িয়ে ওরে আল্লাহ এক মুঠ মারছে, 60টা ট্যাঙ্ক উড়িয়ে গেছে। ফিরে মুঠ যদি আমাদের মারি দেয় তাহলে আমরাও সাথে সাথে শেষ হয়ে যাব। ক্যাম্প ফেলাই দিয়ে সারিয়ে পকেটে ছিল আফগানি পতাকা, ওদের রাইফেলের মাথায় সেই পতাকা উড়াই দিয়ে সেইটুকে সে জয় করে এনেছে, দখল করে তার হাতে সেটুক স্বাধীন হয়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ। 20 বছর এমন করে বহু ঘটনা আমার জানা আছে। এই ঘটনা ঘটাইয়া রাশিয়ানদেরকে তাড় করে দিয়েছে। এরপরে 40টা দেশ মিলে ন্যাটো বাহিনী 40টা, তার ভিতরে পশ্চিমা সব, আমাদের মুসলিমদের ভিতরে তুরস্ক আছে নেটোর ভিতরে। এই মধ্যপ্রাচ্যের ভিতরে শক্তিশালী নিজ হাতে অস্ত্র তৈরি করতে পারে যারা, তার ভিতরে অন্যতম হলো তুরস্ক। এই তুরস্ক সেই নেটোর সাথে আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে, ইটালি আছে, অস্ট্রেলিয়া আছে, এভাবে সব আছে। এই সব পরাশক্তিগুলো মিলে 40টা দেশ মিলে ন্যাটো, এই ন্যাটো বাহিনীর সাথে আফগানি মুল্লারা স্রেফ ক্লাসিনকোভ, চায়না পাকিস্তানি ক্লাসিনকোভ রাইফেল, এটুক রাইফেল, ওই দিয়ে গুলি করিয়া তাদের বিমান, তাদের হেলিকপ্টার, তাদের ট্যাঙ্ক, তাদের সমস্ত অস্ত্রকে একেবারে ধুলাই উড়াই দিয়া তাদেরকে ওইভাবে বিদায় দেশে গলায় জুতোর মালা দিয়া। এই মুল্লারা এখন মুল্লাদের হাতে মাত্র 2 বছর, মাত্র 2টা জিনিস তাদের হাতে, 2টা মার্কায় তারা ভোট দেশে। 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। মেয়েরা বেপর্দা করবে না, পুরুষরা বেনামাজি থাকবে না, অফিসে নামাজ হতে হবে, কলেজে নামাজ হতে হবে, হাই স্কুলে নামাজ হতে হবে, কোন মুসলমান বেনামাজি থাকবে না, বেপর্দায় কোনো পার্কে বসে বসে তসবিহ টিপি করতে পারবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, আকাম চলবে না, সবকিছু বন্ধ করে দিয়েছে। মাত্র 2 বছরে আল্লাহ তাআলা তাদের কি বরকত দেখাইছেন। আমেরিকান ডলারের চাইতে আফগানি মুদ্রার দাম বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কোরআন বলে না, আল্লাহর বলছে নাকি জানি না, বলেন জোরে বলেন। কর্নেওয়ালা কে? এই বাগানে ডালিম গাছ, এই 2 বছরের আগে বাগানে ডালিম গাছ ছিল, সেই ডালিম গাছই রয়ে গেছে। আনারের গাছটার কথায় কথায় লাগানো যায় না। সেই আফগানিদের ক্ষেতের ভিতরে 2 বছর আগে আজ দীর্ঘদিন পর্যন্ত যে বাগান ছিল, ওই বাগানের ডালিমের সাইজ ছিল 4টে ডালিমে 1 কেজি হইতো, 4টে ডালিমে 1 কেজি হতো। সেই গাছ সেই জায়গায় রয়ে গেছে, শুধুমাত্র মার্কা পাল্টায় ফেলাইছে, পতাকা পাল্টায় ফেলাইছে। কোরআন মার্কার, হাদিস মার্কার পতাকা যখন উড়াই দিতে পারছে আফগানি মুসলমানরা, সেই গাছের সেই ডালিম এখন 1 ডালিমে 2 কেজি। 4 ডালিমে 1 কেজি হইতো, সেই গাছের ডালিম আল্লাহ বড় বানাই দিয়েছে, এখন 1 ডালিমে 2 কেজি। যারা নেট দেখেন তারা সাক্ষী দেন, কত বড় বড় লাল লাল ডালিম, কি পরিমাণ জুস তৈরি করতেছে। সেই মুল্লারা বর্তমানে এমন গাড়ি বানাইছে, জাপানও তাদের কাছে ফেল হয়ে গেছে, মুল্লাদের প্রাইভেট কারের কাছে। মুল্লারা অস্ত্র বানানো শিখে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন বরকত দিয়েছেন, যেই বরকত সারাটা দুনিয়ার মানুষ দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শান্তি চাও, নগরকান্দা
তাআলার শান্তি চাও, কাজিয়াডাঙ্গা থাকবে না, খুনোখুনি থাকবে না, মারামারি থাকবে না, কেস কাচারি থাকবে না, মালি মামলা থাকবে না, আরামসে ঘরের মধ্যে ঘুমাইবা, দেশের দরজা খুলে দিয়ে ঘরের দরজা খুলে দিয়ে ঘুমাবা, রাতের বেলা চোর ডাকাত আসবে না। আল্লাহ পাক ওয়াদা করেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, একটু বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত দেনেওয়ালা কে? আল্লাহ ওয়াদা করেছেন লা ফাতাহনা, লামে তাকিদ, অবশ্যই আমি খুলে দেব। আসমানের থেকে রহমতের দরজা, জমিন থেকে বরকতের দরজা আমি খুলে দেব। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শর্ত হলো ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী ইমানদার হইয়া যাও আর আল্লাহর উপরে গভীর ভয় স্থাপন করতে পারো, আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে ভয়। এ আমার যুবক অন্তর থেকে সাক্ষী দাও, আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে। প্রমাণ তার আর কি চান? আর বেশি প্রমাণ লাগবে না। আল্লাহু আকবার। ইতামাশা গাহে আলম রয়ে তুস, ইতামাশা গাহে আলম রয়ে তুস, তুকু যাবারে তামাশা মিরবি। আরে দুনিয়াটা সবই তামাশা। আবার তামাশা দেখতে টেলিভিশনে যাওয়া লাগে নাকি? তামাশা দেখতে সিনেমায় যাওয়া লাগে? জগৎটাই তামাশা। কথা কন না কে? আল্লাহর কুদরত দেখতে বেশি দূর যাওয়া লাগে না। তোমার সামনে, চোখের সামনে আল্লাহ কুদরত দেখাই দিয়েছে। বিগত সরকারের হাতে সরকারি পাওয়ার, বুঝেন? আমলিগ বিএনপি এক সাইডে সকলকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, কথা মনে রাখবেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ পাকের স্বভাব। বড় বড় কাফেরদের একটা কিসসা কোরআন শরীফের মধ্যে বইলে ফিরাউনরে এভাবে ধ্বংস করছি বলে লাস্টে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, এ দুনিয়ার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা আছো ওখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। দোয়া পড়ি, কারেন্ট চলে যা দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 313 জন, তরবারি মাত্র 2 খেন বা 3 খেন, ঘোড়া 2টা, ঘোড়া 2টা বা 3টা, উট 2টা, মানুষ 313 জন। বদর মদিনার থেকে বেশ দূরে, সেই জায়গা পর্যন্ত গেছে পায়ে হেঁটে। এই ঘোড়ার উটের উপরে শুধু জরুরি সামান নেছে। তরবারি প্রত্যেকের কাছে একখান না, তরবারি প্রত্যেকের কাছে একখান না, টোটাল বাহিনী মিলে 2-3 খান তরবারি। এই নিয়ে লড়তে গেছে কাদের সাথে? আবু জাহেলের বাহিনীর সাথে। 1000 সৈনিক এবং বাছাই করা, সে হলো সৌদি আরবের গভর্নর। মুসলমানদের সাথে লড়তে আসতেছে, বেদায় সেনাবাহিনীর ভিতরে একেবারে বাছাই করা সৈন্য শক্তিশালী যেগুলো, তাই নিয়ে আসছে। প্রত্যেকের হাতে তৎকালীন সর্বশ্রেষ্ঠ শক্তিশালী শক্ত তরবারি, প্রত্যেকের পাছার নিচে একটা করে ঘোড়া, মাল বহন করার জন্য উট আলাদা। এইভাবে এসে লড়তে আসছে। বেশিক্ষণ টিকতে পারে নাই, 2-5 দিন 10 দিনও না, মাত্র 1 দিনের কিছুক্ষণ টাইমের ভিতরে 313 জন মুসলমানের 3 খেন তরবারির সামনে তারা ধরাশায়ী হইয়া একেবারে 70 জন জায়গায় জাহান্নামী, 70 জন অ্যারেস্ট হয়ে গেছে, বাকিরা পলায় চলে গেছে, সমস্ত মাল ফেলায় দিয়ে গেছে, পরনের কাপড় পর্যন্ত পরে যেতে পারে নাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এ কাম করতে পারে কে? নিরস্ত্র যে থাকে, অস্ত্র যার কম থাকে তার পক্ষে আল্লাহ থাকে। যদি আমি ভুল করি তাহলে আমার পক্ষে আল্লাহ থাকবে না। সরকারের সাথে সরকারি পাওয়ার, সরকারের সাথে সেনাবাহিনী, সরকারের সাথে বিডিআর, সরকারের পক্ষে র্যাব, সরকারের সাথে পুলিশ, সরকারের সাথে আনসার, সবকিছু নিরস্ত্র যুবকদের ধাক্কায়, স্লোগানে সরকার সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল। সরকার সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল। এ জায়গা কার কুদরত? কার কুদরত? এই কুদরত পাইয়া তোমরা বেশি ইত্রেইও না, লাফাইও না। বেশি এই কুদরত, আল্লাহর কুদরত দেখাই দিয়েছে। এখন ক্ষমতা পেয়ে যদি তোমরা আবার তাদের চাইতে বেশি বাড়াবাড়ি করো, আল্লাহ তাআলা কান ধরে আবার তাদেরকে এনে তোমাদেরকে তাদের হাতে মার খাওয়াইতে পারে। কথা বলেন ঠিক না? বেশি বেয়াদবি উশৃঙ্খলা করলে আল্লাহ তাআলা এক দল দিয়ে আরেক দলের সাইজ করে। আল্লাহ তাআলা নিজেই কখনো যুদ্ধই অস্ত্র নিয়ে আসে না যুদ্ধ করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে যুদ্ধ করায় বিনা অস্ত্রে। দেখেন এত বড় সরকারকে কিভাবে আল্লাহ তাআলা পতন ঘটায় দিয়েছে।
ফাতাবিরু ইয়া উলিল আবসার। বলতে চাইছে ওই কথাটাই, শান্তি দেয় কে? অশান্তি কে দেয়? তো শান্তি যদি পাইতে চাও, এক নম্বরে আল্লাহকে ঈমান দাও। আল্লাহ আছে না নাই? আল্লাহর কুদরত দেখতেছেন, চোখের সামনে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ পাক আছে, বিশ্বাস রাখো। দুই নম্বরে আল্লাহকে ভয় করো। যুবক আল্লাহকে ভয় করো, বুড়ো আল্লাহকে ভয় পান, আরে সবাই আল্লাহকে ভয় পান। ভয় পার আরবি শব্দ হলো তাকওয়া। কি শব্দ? কোরআনের শব্দ তাকওয়া। কোরআন শরীফে যে বিষয়টা আল্লাহ তাআলা বেশি ইম্পর্টেন্ট মনে করেছেন, সেই বিষয়টাকে আল্লাহ তাআলা আলোচনা বেশি করেছেন। ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এর জন্য নামাজের আলোচনা হয়েছে 82 বার। কতবার? 82 বার। জাকাতের পরিমাণ কম, জাকাত দাতার পরিমাণ কম, এজন্য জাকাতের আলোচনা এর চেয়ে কম হয়েছে। হজ কর্নেওয়ালার সংখ্যা আরো কম, এই জন্য হজের আলোচনা আরো কম হয়েছে। তো যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট, ওইটার আলোচনা আল্লাহ তাআলা বেশি করেছেন। এমন করে কোরআন শরীফের ভিতরে তাকওয়া শব্দের আলোচনা আছে 62 বার। কতবার? তাকওয়া আছে 62 বার। তাকওয়াটা অত্যন্ত জরুরি। তাকওয়া যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, তাহলে ওই লোকটা কখনো অন্যায় করতে পারে না। এদিক তাকান, এই আপনাদেরই পাশে, আমি ফরিদপুর শহরে, আপনার ফরিদপুর জেলার মানুষ, ফরিদপুর শহরে গত 2-3 বছর আগে একটা মাহফিলে আসছি। মাহফিলে আমার খেদমত করতেছে একটা যুবকটার পাতলা ফিসফিসে দাঁড়িয়ে আছে, মাথায় তার টুপি ও পাগড়ি আছে, গায়ে তার জুব্বা। চেহারাটা আলেমদের চেহারা আর পাবলিকের চেহারা কিন্তু বোঝা যায়। পাবলিক যত সাজিয়ে গুজে, যত যুব্ব, বড় যুব্ব আর পাগড়ি পরেন না কেন, দেখলি চিনা যায় এটা পাবলিক। আর মৌলবী মাদ্রাসায় পড়ার পরে বাড়ি যে যদি ল্যাংটা হইও কেদার বুদ্ধি মাছ ধরে, তবু বোঝা যায় এটা মাদ্রাসায় পড়া। এ কয়েকদিনের মধ্যে কোয়ালিটি পাল্টে যায়। তো ওই ছেলেটারে দেখে আমি মনে করছি এটা মাদ্রাসার ছাত্র হবে, তার কথাবার্তা সবকিছু এরকম। আমাকে কখনো হুজুর বলে না, হযরত আমি কি খেদমত করব, হযরত এখন কি লাগবে, এটা মাদ্রাসার পরিভাষা। তো মাহফিল শেষ পর্যন্ত সে আমার পর্যাপ্ত খেদমত করছে। এরপরে আমি যখন বিদায় নেব, তখন ছেলেটা বলতেছে, হুজুর আপনি তো আমার পরিচয় নিলেন না, একটু বলবো? বলো তোমার পরিচয় বলো। নামটা কি যেন বললো, আমার মনে নাই। বাড়ি কোন জায়গা বলছে, তাও আমার মনে নাই। তো ছেলেটা বলতেছে, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র। মাথায় পাগড়ি, মুখে সুন্নতি দাড়ি, জীবনে দাড়িতে খুর লাগাই নাই, কেসি লাগাই গায়ে জুব্বা, মাথায় পাগড়ি। ছেলেটার সব কিছু আলেমানা ভাবে চলতেছে। এই ছেলেটা রাজেন্দ্র কলেজের ছাত্র। বলে, হুজুর আমি যে রুমে থাকি, আমার রুমে একটু পা দিয়ে, একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যান। দেখলাম এতক্ষণ 2 ঘন্টা খেদমত করছে, তাই যাওয়ার সময় একটু বরকত দিয়ে যাই, নিয়ে যাই। ওর রুমের মধ্যে যাইয়া সত্যি বরকত দিতে, যে আমি বরকত নিয়ে আসছি। আমি আমার জিন্দেগির জন্য একটা সবক ওখান থেকে নিয়ে আসছি। ছেলেটা এই পরিবেশ তৈরি করছে আমার বয়ান শুনে, কিন্তু আমি তো বয়ানের গতিতে বয়ান করি, কিন্তু আমার সেই অবস্থা তৈরি হয় না নিজে। রুমের মধ্যে ঢুকে দেখি ওর রুমের ছাদে সিলিংই লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে। 4টে ওয়ালে 4 পাশে লেখছে আল্লাহ দেখে। সাইডে ওয়ালের দিক নজর পড়ছে, ওই লেখা দেখলাম, এদিকে নজর পড়ছে, লেখা দেখি আল্লাহ দেখে। পরে উপর দিক দেখি, তাও দেখি আল্লাহ দেখে। ওর রুমের ভিতরে ঢুকে আমার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ, এ জায়গাতে তাহলে আজে বাজে কোনো কথাও বলা যাবে না, কিছু করাও যাবে না। যেদিকে থেকে দেখি, যেদিকে তাকাই করবো, সেদিকে থেকে দেখি আল্লাহ দেখে। আমি জিজ্ঞেস করলাম, বাপ তুমি লেখছো কেন? কয় যে হুজুর আপনি বলেছেন গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা, 3টে কাজ করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। 1 নম্বরে তুমি যে কোনো গুনাহ করার সময় মনের ভিতরে সংকল্প করো যে আমার এই গুনাহ অবস্থায় আমাকে আল্লাহ দেখে। কথা কন? সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে না? না দেখে না। ওদিকে আল্লাহ খেয়াল করে না। ঘুষ খাওয়ার সময় তো খেয়ালই করে না। কতক্ষণ করে? বাগানে, পাট বাগানের ভিতরে বসে যখন গাঁজা আর এবা খান, সে সময় তো আল্লাহ টেরই পায় না। হ্যাঁ, রাত 12টা 1টার পরে যখন ফোনে প্রেম আলাপ করেন, ওই সময় আল্লাহ টের পায় না? আল্লাহ ঘুমায়। আমার আল্লাহর ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমার আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমার আল্লাহ দেখে কি দেখে না? ও যুবক, তোমার আল্লাহ দেখে কি দেখে না? তুমি সুন্দরবনে যে জঙ্গলের ভিতরে প্রেমিকাকে নিয়ে গল্প করো, ওটা আল্লাহ দেখে? তুমি ওই সরোয়ার্দী উদ্যানে যাইয়া বিভিন্ন পার্কে বসে বসে গল্প করো কলেজের সাথী বন্ধুদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে, ওই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? মদ গাঁজা যখন খাও তখন আল্লাহ, বিড়ি সিগারেট যখন খাই তখন আল্লাহ,
মিথ্যে কথা যখন বলি তখন আল্লাহ কথা কন না দেখে, জোরে বলেন আল্লাহ দেখে। দোকান লুট করব যখন তখন আল্লাহ, পরের মাল চুরি করব কেড়ে আনবো তখন আল্লাহ। এই সংকল্পটা যদি ভিতরে থাকে যে আমি এই কাজ করতেছি, এই অবস্থায় আমার আল্লাহ দেখে। আরে দুনিয়া আব্বার সামনে আমি এই কাজ করতে সাহস পাই না, পুলিশের সামনে করতে সাহস পাই না, নেতার সামনে করতে সাহস পাই না, জজের সামনে করতে সাহস পাই না, দুনিয়ার মানুষের সামনে করতে সাহস পাই না, আর প্রত্যেকটা কাজ আমার আল্লাহ দেখে। তাহলে আমি এই কাজটা কিভাবে করতে পারি? এই সংকল্পটা যদি ভিতরে আসে গুনাহ থেকে ফিরবেন। ছেলেটা বলে হুজুর আপনি যেদিন বলছেন যে এই সংকল্প, তারপরে দেখলাম যে একা একা সংকল্প আসে না। আমি একা রুমের মধ্যে থাকি, একা রুমের ভিতরে একটা যুবক ছেলে থাকলে নানান রঙের অন্যায় করা যায়, বিভিন্ন প্রকারের গুনাহ সে একা একা বসে করতে পারে। তখন আমি গুনাহ যখন করি সংকল্পটা তৈরি করা আমার কঠিন হয়ে যায়, বিদায় আমি সব জায়গায় লিখে রাখছি যে আমি যেদিক থেকে গুনাহ করব চোখের সামনে লেখাটা পড়বে আল্লাহ দেখে, চোখের সামনে লেখাটা পড়বে আল্লাহ দেখে। আর আমার আল্লাহ যখন দেখে তখন আমি অন্যায় করতে পারবো না। এই আল্লাহ দেখে ভয়টা অন্তরে তৈরি করা। 2 নম্বর কথা 3টে আমি বলে যাই, আবারও স্মরণ করাই দেই, মনে রাখবেন কথা 3টে স্মরণ করাই দেই। সেটা হলো 2 নম্বরটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কাজ যে অবস্থায় যেখানে থেকে করো না কেন, সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে। কথা কন, কোরআনের কথা সত্য না মিথ্যা? 2 জন ফেরেশতার নামই কিরামান কাতিবিন। আমরা পাবলিকরা মনে করি ডান কাদের ফেরেশতার নাম কিরামান আর বাম কাদের নাম কাতিবিন, না 2 জনের নামই হলো কিরামান কাতিবিন। কাতিবিন মানে বহুত লেখক, কিরামান মানে সম্মানী। প্রত্যেকের কাঁধে ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে সম্মিলিতভাবে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কাজ করো তা তারা জানে, তুমি যা বলো তা তারা শুনে। আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা, রাজনীতি করো, গল্প করো, যা কিছু করো না কেন, সমস্ত কথা মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে কে শোনে? আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা ওইটা লিখে ফেলে। চার দোকানে বসে বসে গল্প, আপনাদের এদিক তো নাই? চার দোকানে তো লোকজন বসে না তেমন, চা খেয়েই তো চলে আসে। কথা কন না কেন? চায়ের দোকানগুলো হইছে মিনি সংসদ ভবন, ওখানে বসে যা আলোচনা করে সেই অনুযায়ী। একদিন শেখ হাসিনা দেশ চালাইছে, এর আগে খালেদা চালাইছে, এখনো এখান থেকে যা বুদ্ধি দেবেন তাই দিয়ে ইউনুস কাকা দেশ চালাবে, তাই নাকি? তোমার এই ফাও কথা ও পদ্মা পার হয়ে উবার যায় না, ঘন্টার পর ঘন্টা যত ফাও কথা, আজে বাজে কথা, সাথে সাথে কইতে 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 গিবাত শিকায়তের মধ্যে চলে যায়, আছে না? গিবাত, আরে মিয়া টের পাচ্ছেন না, শুনতে শুনতে কান তেলছা হয়ে গেছে বলে লক্ষ্য করে শুনতেছেন না। আবার একটু মন থেকে একটু শোনেন গিবাত সম্পর্কে। গিবাত হলো, গিবাত কাকে বলে? আমি মাওলানা নাসির একটা অন্যায় করেছি, এই অন্যায়টা আপনি জানেন, তেমন আর কেউ জানে না, বা 2-1 জন জানে। যেই 2-1 জন জানেন, ওই 2-1 জন না জানা মানুষের ভিতরে আমার এই দোষটাই আলোচনা করার নাম হলো গীবত। আপনি আরেকজনের কাছে বলবেন আমারে খাটো করার জন্য, ব্যঙ্গ করার জন্য, আমার সমাজে তিরস্কৃত করার জন্য আরেকজনের কাছে বলবেন, এর নামই গীবত। আর আমি করি নাই এমন কিছু আমার নামে তৈরি করে বলার নাম হলো অপবাদ। আর অপবাদ যা গীবতের চাইতে মারাত্মক। আর গীবতটা কতটুকু অপরাধ? গীবত হলো আপনি যদি গীবত করেন, আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা। প্রথম কথা হলো, আরে এমন সময় বিটিকে শোনার দরকার ছিল রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এই কাজে বিটিরা বড় মাহের, বিটিরা গীবতের আল্লামাতুল গীবত। আর চার দোকানের মুরব্বীরাও এই গীবতের আল্লামা। বসে বসে দুনিয়ার ভাও কথা কইতে 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 গীবত তো কয়, লাস্টে অপবাদও করে। কতক্ষণ নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে ডাইরেক্ট এদিক ওদিক যায় না, চার দোকানে আগে যাবে, সারা রাত যা গুছাইছে তাই একটু সাপ্লাই দেওয়ার জন্য। সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই জায়গা যা বলছেন ওরা ফেরেশতারা লেখে কি লেখে না? মা ইয়ালফিজু মিন কাউল। একটু ভয় পান। এবার আমি বলি এদিক তাকান। আরেকটা হলো, এ ভাই গীবত যদি হয়, খেয়াল করতেছেন আমি কি অপরিজনীয় কথা বলতেছি? সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহ ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় ইবাদত কি? গুনাহ ছাড়ার মতো আর বড় ইবাদত তাই। নামাজের চাইতেও দামি গুনাহ ছেড়ে দেওয়া। নামাজ পড়া সহজ, কিন্তু গুনাহ ছাড়া বড় কঠিন। এই গুনার আলোচনাটা একটু করি, সবচেয়ে বড় মারাত্মক। হাতে ধরে নিজে ইচ্ছাকৃতভাবে লস করতেছি। যেমন
কিছুদিন আগে মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে, খুব দারুণ একটা কথা কয়, জাগায় বসিয়া আমরা মুসলমানরা প্রত্যেকে ইসরায়েলের নামে আমরা মুসলমানরা, আমরা বাংলাদেশি সারা পৃথিবী যারা বিকাশ ব্যবহার করি, কি করি? বিকাশ ব্যবহার করি। আমরা প্রত্যেকে ইসরায়েলের নেতানিয়াহুর নামে, ইসরায়েলের ইহুদিদের নামে আমরা রেগুলার টাকা বিকাশ করতেছি, অথচ ইসরায়েলিরা আমাদের শত্রু, তাদের ধ্বংস কামনা করি, তাদের নামে আমরা নিয়মিত টাকা পাঠাইতেছি বিকাশের মাধ্যমে। কোন ভাবে পাঠাচ্ছে জানি না, কারণ উনি বুঝাই দিলেন, কয় যে বিকাশ যত আছে না, বিকাশে লেনদেন, এই বিকাশে টাকা পাঠানোর ভিতর দিয়ে 1020 টাকা কাটিয়ে নেয় না, এই 20 টাকার একটা অংশ টাকা ইসরায়েলের ফান্ডে জমা হয়। এই বিকাশের পরিচালক হলো ইসরায়েলিরা, এর আবিষ্কারক তারা। একটা ইনকাম এই 20 টাকার থেকে 1% সে জায়গায় চলে যায়। আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত টাকা বিকাশে লেনদেন করবেন ওর থেকে 1% সে জায়গায় চলে যাচ্ছে। কাজেই আমরা বিকাশে লেনদেন করি মানে আমরা অনায়াসে বিকাশে ইসরায়েলি নামে টাকা পাঠাই দিচ্ছি। সেম আমরা যখন বসে খোঁজ গল্প করি তখন নিরিবিলি অনায়াসে হাসি আনন্দের ভিতর দিয়া, মজার ভিতর দিয়া আমার আমল নামার বস্তা থেকে এক গাদি নেকি যেই লোকটা সম্পর্কে গীবত করতেছি তার নামে আমি অনায়াসে গোপনে পাঠাই দিচ্ছি। পরিষ্কার হাদিসে আসছে, আপনি যার গীবত করবেন ওর যে বিষয়টা আপনি আলোচনা করতেছেন, ধরেন একটা লোক জিনা করছে, এটা আপনি জানেন, ওইটা নিয়ে আপনি আলোচনা করতেছেন। ওই লোকটা জিনা করে যে গুনাহ কামাই করছিল, ওই জিনার গুনাহটা আপনার আমলনামায় চলে আসবে। আর সেই সময় আপনি যে ভালো নেকের কাজ করছিলেন বা আপনার নামাজ কালামের মধ্যে ভালো ইবাদত যেটা, ওখান থেকে বেশ কিছু নেকি তার সেই জায়গায় যে শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এবার এদিক তাকান, গীবত কেউ যারে মোহাব্বত করে ভালোবাসে তার গীবত করে না, গীবত করে শত্রুর। কার গীবত করে? শত্রুর গীবত করে। বর্তমানে বিএনপি আলারা আমলিগালাকে গীবত করতেছে না? আমলিগালা কি বিএনপির বন্ধু না শত্রু? কথা কর না কেন? বন্ধু না শত্রু? আমলিগালা বিএনপি আলাকে বন্ধু না শত্রু? নিয়মিত গীবত করে বন্ধুর মানে শত্রুর বস্তা বই ভরি বেলাই দিচ্ছে। চার দোকানে বসে, যে কোনো জায়গায় বসে, মসজিদি বসে, মাদ্রাসায় বসে আমি করতেছি। আবার আমলিগালাকে শত্রু হলো বিএনপি। এদিক তাকান, আমলিগালাকে শত্রু, রেভিশন দেব, লাস্ট ফিনিশিং আছে, এদিক তাকান। এবার আমলিগালারা বিএনপি এলাকে গীবত করে তাকে ভরিয়ে ফেলাচ্ছে। এলো শত্রুর উদাহরণ দিছি। আপনিও চার দোকানে বসে সামাজিকভাবে আপনার যে শত্রু, সেই শত্রুর গীবত করে আপনার নাকি তারে দিয়ে দিচ্ছেন, আর তার গুনাহ আপনি নিয়ে নিচ্ছেন। আমি আপনাদের সবাইরে অনুমতি দিলাম এই দৃষ্টিকোণ থেকে আমার সহজ একটা ইনকাম সোর্স আমি খুলে নিচ্ছি। আপনারা আমারে ভালোবাসেন, এই বর্ষাকালের দিন গরমের মধ্যে এসে বসে রয়েছেন, আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা আমারে ভালোবাসেন। আজকে থেকে আপনাদেরকে অনুমতি দিলাম, আমি মাওলানা নাসির যে যদি কোনো অন্যায় করে থাকি এটা যদি আপনারা জানেন, তাহলে আপনাদের অনুমতি দিলাম আমার আড়ালে এগুলো আপনারা বলাবলি করবেন। আপনারা আমার একটু গীবত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না রে আল্লাহ? আমি গীবত করার অনুমতি দিছি, করবেন তো ইনশাআল্লাহ? কা করবেন না? আপনারা আমারে ভালোবাসেন, উপকারটুকু আমারে করেন। আমার গীবত করলে আমার গুনাহটা আপনার কাছে চলে যাবে, ওইন থেকে কিছু নেকি এসে আমার আমলনামায় ঢুকে পড়বে। তাহলে আমার একটা লাভ হলো, আপনি আমার বন্ধু হিসেবে ভালোবাসেন, এই উপকারটা আমারে করেন। আমারে করেন না, আমার এই উপকারটা করবেন না। আব্বারে ভালোবাসেন, আব্বার গীবত করেন না। আব্বারে গীবত করলে আব্বার গুনাহটা আপনার কাছে আসতো, আপনার নাকি আব্বার আমলনামা যাইতো। আব্বা আপনার পরম বন্ধু, তার উপকার হইতো। মার গীবত করলে মার উপকার হয়, ভাইয়ের গীবত করলে ভাইয়ের উপকার হয়। এদের গীবত তেমন একটা করি না, গীবত করি যে আমার পরম শত্রু, তার গীবত করে আমার নেকিটা তারে দিয়ে দিচ্ছি, তার গুনাহগুলো আমি নিয়ে দিচ্ছি। ঠিক। এবং বলা গীবত এমনই একটা স্বাদের জিনিস, এ বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। দেখবেন আমি যদি গীবত শুরু করে দিই, কদ্দূর যে যদি থামিয়ে যাই, আপনি যে শেষের টুক তো করলি না, তারপরে কি হলো তা তো করলি না। এবার কয় তাহলে গীবত করবো না? হ্যাঁ, গীবত করা জায়েজ কার কার বলে দেই। এবং কোন কোন জায়গা গীবত করা ফরজ। জালেম শাসক
ইসলাম বিদ্বেষী শাসক, ধর্মদ্রোহী শাসক যদি হয়, এই শাসকের এগেনস্টে জাতিকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য, তার খপ্পরে না পড়ার জন্য এবং তার থেকে বিমুখ হইয়া ন্যায় নীতিবান দিনদার শাসকের তামান্নায় আশায় এই জালেম শাসকের সে গীবত করা জায়েজ, বরঞ্চ এই মুহূর্তে গীবত করা জরুরি। এমন কোন ধর্মদ্রোহী আছে, নাম করছে পীরের, অথচ হাজার হাজার মানুষকে এই পীরের নাম দিয়ে ধ্বংস করে দিচ্ছে, মাজার বানাইয়া পুজো করাচ্ছে, সেবা দেওয়াচ্ছে, সেখানে বেদাতি কারবার করতেছে। এরে হাজারো বুঝাই আমরা লাইনে আনতে পারতেছি না। এই মুহূর্তে এই জাতীয় ভণ্ড পীরের আলোচনা করে ভণ্ড পীরের দোষগুলো উম্মতকে জানাই দিয়া উম্মতকে সেখান থেকে ফিরেই রাখা, এই জায়গা বিদাত, এই জায়গা গীবত করা ফরজ, ওর থেকে জাতিকে হেফাজ ইমান বাঁচানোর জন্য ওর গীবত করা ফরজ, এই সব জায়গা গীবত করা ফরজ। শয়তানের গীবত করা ফরজ, যাতে মানুষের সতর্কতাকে শয়তানির মধ্যে না পড়ে। হ্যাঁ, আমি আপনি অন্যায় করছেন, আপনারে আমি বলে পারতেছি না। এই জায়গা আপনাকে শাসন করার জন্য যাকে বললে আপনি শাসন হবেন, ওই জায়গা আপনার দোষটা বলা, এটা গীবত না, এটা হলো তাকে সংশোধন করার জন্য। তবে এটা সার্কুলার না দেওয়া যাতে লোকটা অপমানিত হয়। ফাঁকে আর একটা কথা মনে রাখেন, আপনি যার গীবত করছেন, আপনি যার গীবত করতেছেন, সে যে গুনাহটা করছে, ওই গুনাহ করার কারণে আপনি তার গীবত করতেছেন। এবার লোকটা যদি তওবা করে ফেলে, লোকটা যদি গুনাহ থেকে, যে গুনার গীবত আপনি করতেছেন, ওই লোকটা যদি আড়ালে তওবা করে ফেলে, আল্লাহ যদি তার তওবা কবুল করে ফেলে, তাহলে এরপরে আপনি তো তার সম্পর্কে গীবত করে যাচ্ছেন। আপনি মনে রাখবেন পরিষ্কার সহিহ হাদিসের কথা, যতদিন পর্যন্ত আপনার মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ওই গুনাহ করাইয়া, ওর চাইতে বেশি অপমান করাইয়া তারপরে আপনাকে দুনিয়া থেকে নেবে। সাবধান, সতর্ক দোস্ত, সময়টা নষ্ট করে ফেলতেছি ঘন্টার পর ঘন্টা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে আমি সময় অপচয় করতাম না, আমি নামাজ ছাড়তে পারতাম না, রোজা ছাড়তে পারতাম না। আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় দাড়ি কাটি, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি সুদ খাই, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি ঘুষ খাই, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি পরের মাথায় বাড়ি মারি, আমি পরের মাল ডাকাতি করে ছিনতাই করে নিয়ে আসি, পরের দোকান পাট লুটে পুটে নিয়ে আসি, পরের ক্ষেতের ফসল নিয়ে আসি, জায়গা জমি দখল করি, জিনা করি, ব্যভিচার করি। সব কিছুর মূলে হলো, একমাত্র মূল হলো তাকওয়া না থাকা, খোদার ভয় অন্তরে না থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও মার্কা দুইটা বেছে নাও, 1 নম্বরে কোরআন মার্কায় ভোট দাও, 2 নম্বরে হাদিস মার্কায় ভোট দাও। মূল নীতি দুইটা, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের সব দরজা তোমাদের জন্য খুলে দেব। হাজার হাজার প্রমাণ। কালেকশন মানুষ দেখলি খালি টাল লোক। 4 মাস আগে আমার অজের দাঁত দিয়েছে, বাড়ি বাড়ি থেকে শুষিয়ে নিয়ে আসবে কালেকশন হয়ে। ভিটার আইছে একটু অশান্তি টাল ই শুনলিয়ে দেখলি পরে সে এরকম না, আর অশান্তি যাবো না। 1 টাকাও কেউ দেবেন না, 1000 করে দিয়েছেন, 1 টাকা নেওয়া হবে না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছেন শান্তির জন্য। এদিক তাকান, আল্লাহর পরামর্শ, আল্লাহর হুকুম আর নবীর পরামর্শ, এই দুইটার মধ্যে শান্তি না। আল্লাহ দাবি করছেন কয়টা? 2টা, ঈমান আর তাকওয়া। ভাই আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি অন্যায় করতে পারবেন না, নামাজ ছাড়তে পারবেন। একজন আমার কয়, হুজুর আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রেহাই নাই হুজুর, এত বিশ্বাস আমার অন্তরে যা আপনার ওই পরিমাণ বিশ্বাস না, কিন্তু হজরের নামাজ পড়তে পারি না যে। আমি কইলাম ভাই, আল্লাহর ভয় আর বিশ্বাস যদি থাকতো তাহলে তুমি ফজরে ঘুমোই থাকতে পারতে না। তুমি মার্ডার কেসের আসামি, তোমার কানে খবর আছে যে রাত 4টের দিক পুলিশ আসতে পারে, তুমি কি ওই সময় আরামে ঘরে ঘুমাই থাকবা ঘুমাইয়া? তুমি রাত 3টের আগেই ঘরের থেকে উঠে যে কোনো দিক পালাবা, মসজিদে গেলে পুলিশই ধরে না, সেই জায়গায় যে তুমি বসে থাকবা।
তো তোমার পুলিশের উপরে বিশ্বাস আর ভয় আছে বিধায় তুমি রাত 4টার আগে 3টের সময় মসজিদে চলে যাও। আল্লাহর প্রতি বিশ্বাস আর ভয় থাকলে তুমি ফজরের সময় ঘুমাই থাকতে পারতে না। তুমি যে মুখী কও ভয় আছে আর বিশ্বাস আছে, এলো মৌখিক কথা, এটা অন্তরের কথা না। কতক্ষণ জান্নাত আছে এই লোভ যদি তোমার থাকতো তাহলে তুমি ফজরে ঘুমাই থাকতে পারতে না। কথা বলেন? তোমারও যদি উপজেলা চেয়ারম্যান সাহেব বলে ভোর শীতের রাত্রে, এই শীতের রাত্রে ভোর 5টায়, শেষ সময় তো ভোর হয়তো আর একটু পরে, ভোর 5টা শেষ রাত্রি সেহরির সময় শীতের রাত্রে যদি তুমি আমার কাছে আসো তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। শর্ত হলো ওই রাত্রে আসার সময় তুমি গোসল করে আসবা, গার পানি গামছা দিয়ে মুছতে পারবা না, কোনো জ্যাকেট ম্যাকেট গায়ে দিয়ে আসতে পারবা না, গোসল করে বিলাল আড়ি খালি গায়ে হেঁটে আসলেই তোমার 1 লাখ টাকা দেওয়া হবে। বলেন তো কিডা ঘুমাবেন গোসল না করে? ওই বাড়ি না যায় বসে থাকবেন কেউ? উপজেলা চেয়ারম্যানের কাছে যাবেনই যাবেন, ও আমিও যাব সুযোগ পাইলে, কারণ 1 লাখ টাকা মাত্র। তারপরে ঠান্ডা লেগে গেলে 10,000 টাকার ওষুধই খেলাম, তারপরে তো 90,000 টাকা থাকতেছে। উপজেলা চেয়ারম্যানের পর বিশ্বাস আছে আর তার এই কথার পর, তার ওই টাকার পর লোভ আছে, এইটা অন্তরে থাকার কারণে শেষ রাত্রি গোসল করে 1 লাখ টাকার জন্য লাইন দিয়ে দাঁড়ায় যাবা। ও দোস্ত, এটাই হলো তোমার প্রমাণ যে তোমার ঈমান নাই, বিশ্বাস নাই। এর জন্য তুমি নাকে তেল দিয়ে ফজরের সময় ঘুমায় থাকো, তুমি শেষ রাত্রে উঠতে পারো না। এটাই হলো প্রমাণ যে ঈমান আর তাকওয়া নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি ঈমান আর তাকওয়া আল্লাহকে দিতে পারি তাহলে আল্লাহ পাক আমার জন্য রহমত আর বরকত, শান্তির সমস্ত দরজা খুলে দেবে, দুনিয়ার যত শান্তি কামনা করি সব দেবে। আর নবী আলাইহিস সালাম পরামর্শ দিয়েছে, এদিকে হাদিস মার্কা, আর একটা বলছি না মার্কা হাদিস, হাদিস মার্কার ভিতরে কি বলে আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম। চমৎকার কথা, এই 1,500 বছর আগে বলে গেছে, আর এই সময় বাংলাদেশে এইরকম সেট হয়ে যাবে টেরই পাইনি। ওয়াজ করছি অনেক আগে থেকে, কিন্তু এবার হলে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেড় বছর হয়ে গেছে। যদি তোমাদের নেতারা হয় ভালো মানুষ, হাদিস সহি হাদিস, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যদি তোমাদের নেতারা ভালো মানুষ হয়, জোরে বলেন কারা? আরো জোরে, নেতারা ভালো মানুষ হয়, খিয়ারাকুম তোমাদের মধ্যে ভালো মানুষ, ওয়া আগনিয়াউকুম সুমুহাকুম, আর তোমাদের ধনীরা হয় দানবীর, গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবা মাদ্রাসা মসজিদ সব জায়গায় ওয়াকাতরে দান করে ধনী লোকরা। ও উমুরুকুম শুরা বাইনাকুম, আর তোমাদের প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, মসজিদ চলবে পরামর্শ সাপেক্ষে, মাদ্রাসা চলবে পরামর্শ সাপেক্ষে, সংসার চলবে পরামর্শ সাপেক্ষে, সমাজ চলবে পরামর্শ সাপেক্ষে, স্কুল চলবে পরামর্শের মাধ্যমে, কলেজ চলবে পরামর্শের মাধ্যমে, দেশ চলবে পরামর্শের মাধ্যমে, মন্ত্রীদের যারা যে জায়গার স্টাফ আছে সেই স্টাফের পরামর্শের মাধ্যমে যদি দেশ চলে, আল্লাহ নবী বলেন ফাজাহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, তাহলে তোমাদের জমিনের পিঠটা জমিনের নিচের চাইতে ভালো, অর্থাৎ বেঁচে থাকা মরার চাইতে ভালো, দুনিয়াটা তখন তোমাদের শান্তির জন্য একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। নেতারা হবে ভালো মানুষ, ধনীরা হবে দানবীর, কাজ চলবে পরামর্শ সাপেক্ষে, কোনো জায়গা কোনো দুর্নীতি থাকবে না, সব জায়গা শান্তি আর শান্তি চলবে। পক্ষান্তরে হুজুর বলেন ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা হবে খারাপ, নবীর ভাষায় বলেন নেতারা হবে খারাপ, জোরে বলেন নেতারা হবে খারাপ। কাকে বলে? নেতারা নামাজ নাই, নেতারা রোজা নাই, নেতারা হজ নাই, নেতার মধ্যে ফরজ নাই, নেতার মধ্যে ওয়াজিব নাই, নেতার মধ্যে সুন্নত নাই, নেতা ঘুষ খায়, নেতা ঘুষ খায় টাকা নিয়ে চাকরি দেয়, নেতা দেশের মাল মারিয়ে খায়, রাস্তা মারে, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারিয়ে খায়, বয়স্ক ভাতা মারিয়ে খায়, তারপর বিধবা ভাতা মারিয়ে খায়, এরপরে কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে ফেলায় দেয়। কতক্ষণ একাম নেতারা করে কি করে না? আজকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ পাবলিক ধরা পড়তেছে না নেতারা? জোর হলো না? কারা? আর এর আগে ফখরুদ্দিন সরকারের আমলেও ধরা পড়ছিল কারা? সে সময় উভয় দলের নেতাদেরকে ওয়াকালে এতেকাফে বসাইছিল, তাও মনে আছে না নাই? ইন্ডিয়া ধরে শুরু করছে, যদিও এখানে একতরফা ধরা শুরু করছে, যেখানে একতরফা আপাতত জিরা জিরা নজর, কারণ ওরা তো বহুদিন খেটি টেটি আইছে, অনেকদিন ধরতে আকাম করতে সুযোগ পাই নাই, যারা নগদে আকাম করছে ধরতেছে। দেশটা এখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে বলে মনে হয়, কোনো মানুষের অন্তরের মধ্যে শান্তি নাই, সমস্ত মানুষ অশান্তির মধ্যে কাটাচ্ছে। কি হয় না কি হয়, ওদিকে ইন্ডিয়া আলাইসে আক্রমণ করে, নাকি চায়না আলা করে, নাকি আমেরিকা আলাইসে সেন্ট মার্টিন ঘাঁটি বানায় ফেলে, ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা। সমস্ত দুশ্চিন্তার কারণ নেতাদের দুর্নীতি। কতক্ষণ ঠিক না? নেতাদের দুর্নীতি। এই নেতারা যদি ভালো হইতো, আফগানের নেতারা ভালো, শান্তির শেষ নাই সেখানে। কথা বলেন ঠিক না? আমার বাংলাদেশে সামনে যদি শান্তি পাইতে হয় তাহলে এমন নেতা আমরা কামনা করি। কথা বলুন ঠিক? যেই নেতা কোরআন জানে, যেই নেতা হাদিস জানে, যেই নেতা তাহাজ্জুদ পড়ে, যেই নেতা
নেতা কোরআন পড়ে, যেই নেতা তবলিগি যায়, যেই নেতা হাদিস পড়ে, যেই নেতা ফরজ আদায় করে, যেই নেতা মিথ্যে কথা বলে না, জিনা ব্যভিচার করে না, মানুষের হক মাইরে খায় না, যাকাত ফিতরা মাইরে খায় না, এই সমস্ত দিনদার আল্লাহওয়ালা নেতা যদি হয় তাহলে আমরা শান্তি পাবো। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সামনে যে সম্ভাবনা আসতেছে, তত্ত্বাবধায়ক সরকারের পরেই তো আসবে ইনশাআল্লাহ নির্বাচন, এই নির্বাচনে আমরা এবছর কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে যারা, তাদের মাধ্যমে আমরা এদেশের শান্তি কামনা করব। ঠিক কি ঠিক না? যদি সেরকম কেউ আসে সামনে, আমরা তাদের সমর্থন করব তো ইনশাআল্লাহ। শুধু দোয়া করবেন যাতে ইমানদার ওলামায়ে কেরামরা এক প্ল্যাটফর্মে এসে আপনাদের সামনে নিয়ে আসতে পারে। আমার যুবক ভাইরা আমি এখানে দেখেছি এই জায়গার যুবকরা আছে, সমন্বয়ক যুবকদের একটা কমিটি গঠন হয়েছে। তাদের চেহারা দেখলে, যদিও তারা স্কুল কলেজের ছেলে, তাদেরকে দেখে আমার দিলটা ভরে গেছে। তাদের উদ্দেশ্য আমি শুনেছি, সবগুলো দারুণ উদ্দেশ্য। তারাও চাইতেছে, সমস্ত সমন্বয়ক ছাত্ররা চাইতেছে যে আমরা সামনে কোরআন সুন্নাহ অনুযায়ী একটা দেশ চালায় দেখি, একটা টার্ম কমপক্ষে চালায় দেখি এরা কি আনতে পারে আল্লাহর কাছ থেকে। কারণ এরা দেশ চালাবে, শেষ রাতে উঠে আল্লাহর কাছে ওলামায়ে কেরামরা মুনাজাত করে, হাত তুলে কান্দে, আল্লাহ তুমি আমার হাতে দাও, আমি উম্মতের কাছে দেই। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহির কিসসার মতো। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, বুজুর্গ বাদশাহ ছিলেন। ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত মসজিদে বসে তাসবিহ তাহলিল তিলাওয়াত করে এরপরে ইশরাকের নামাজ পড়ে বাসায় যায়। তো উনি মসজিদে বসে ইশরাক পর্যন্ত আমল করতেছেন। এর মধ্যে উনার বাসায় ফকির গেছে। তো ফকির বাসায় গেলে বাসার থেকে বলছে যে বাদশা তো মসজিদে আমরা মেয়ে ছেলেরা দিলি কি বা দেব, তুমি এই এলাকার উনার দেশের নাগরিক, উনার কাছে যদি চাও তাহলে তোমার চাহিদা পূর্ণ করে দেবে, তুমি মসজিদে যাও। তো মসজিদে আইসে ফকির করে দিন বাদশা শাহজাহানকে দেখে নাই। তো তার একটা বিশ্বাস, বাচ্চা হবে তো মুকুট হবে, বাচ্চা হবে তো প্যান্ট শার্ট টাইকোট হবে, বাচ্চা হবে তো পুলিশ পাইক পেয়াদা পাইতে থাকবে, সেরকম একটা শান শওকতে থাকবে। তো এইরকম যদি কেউ দেখি তাহলে বুঝবো যে বাচ্চা। তো এইভাবে আইসে দেখে মসজিদের দরজায় একজন দাঁড়ানো, খুব ডাটের পোশাক পরা। সে ফকির আইসা এই লোকটারে বাচ্চা মনে করে বলছে, বাচ্চা নামদার আমারে কিছু ভিক্ষা দেন। তো ওই লোকটা অরিজিনাল বাচ্চা না, উনি হলেন বাচ্চার গার্ড, বাচ্চার বডিগার্ড। তো উনারে দরজায় দাঁড় করে বসছি, মসজিদে বাচ্চা ইবাদত করতেছে, তার পোশাক আশাকে ফকির মনে করছে এইটাই বাচ্চা, তার কাছে টাকা চাইছে। তো দারোয়ান বলতেছে, ভাই তুই আমার চাকরি খাবি, তুই আমার বাচ্চা বলতেছিস, শুনলি বাচ্চা তো আমার চাকরি শেষ করে দিবে রে। আমি বাচ্চা না, বাচ্চা হলো মসজিদের মধ্যে, তুই যা। তো মসজিদের ভিতরে যাইয়ে দেখে সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চা পাইনি, দেখে এক কোনায় এক ফকির কান্নাকাটি করতেছে। তখন এই ফকির কিছু না চাইয়ে চলে আসছে। তো বেরোয় যাওয়ার সময় দারোয়ান বলতে, কি দিলে একটু দেখাই যা। বাচ্চার কাছে চাইছি, বাচ্চা তো কেউ কম দেয় না, তোরে কত দিলে একটু দেয় না, আমি ভাগ চাই না। তখন ফকির ওই দারোয়ান রে কয়, বিয়াদবি মোটে করবি না, বদমাশ মিথ্যেবাদী। এই মসজিদি বাচ্চা আসে কোন জায়গাতে রে? আমার চাইতে এক ফকির এক কোনায় বসে কান্নাকাটি করে দিচ্ছে, তুই আমার ধোঁকা দিচ্ছিস, বদমাশ। ধমক দিলি। দারোয়ান কাছে, তুই জীবনে বাচ্চা শাহজাহানরে দেখছিস? কয় না, বাচ্চারে তো দেখি নেই বলে তো চিনি নেই। কয় যে ওইটাই বাচ্চা শাহজাহান। যা আবার যা, খালি এতে চলে যাচ্ছিস। তো এবার যাই দেখে বাচ্চা শাহজাহান মুনাজাত করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে। ও দূরের থেকে হাত পাততে পেতে গেছে, বাচ্চা নামদার আমার একটা টাকা দেন, আমার একটা পয়সা দেন। কাছে যে যখন দেখে যে বাচ্চা শাহজাহান মুনাজাত করতেছে, তখন ফকির হাত গুটাইয়া হাতটা ছাড়িয়ে দিয়ে আবার বেরোয় চলে যাচ্ছে। আবার দারোয়ান কয়, কি দিলে দেখা গেলি না? তুমি তো কথাই কবি না। ফকিরের কাছে, ফকিরি কি ভাবে রে? এই কইতে কইতে বাচ্চা শাহজাহান মুনাজাত সংক্ষেপ করে বেরোয় এসে বলতেছে, হে ফকির, তুমি আমার কাছে চাইলে না নিয়ে চলে যাচ্ছ, কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করবা, তুমি কিছু নিয়ে যাও। তো ওনার কথায় একটু মন নরম হয়েছে, কিন্তু আস্থা হচ্ছে না যে উনি তো আমার চাইতে গরিব দিয়ে আসলাম। তাই সে বলতেছে যে কাছে আসছে, আসার পরে বলতে, তুমি আমার কাছে চাইলে আবার না নিয়ে চলে যাচ্ছ কেন? কয় যে চাইছি তো। ওই লোক বললো যে আপনি বাচ্চা তাই মনে করেছে, কিন্তু চাইছি, কিন্তু চাইয়ে দেখি যে আপনি আমার চাইতেও গরিব। আমি তো একটা পয়সা দিনে এক হাত পাচ্ছি, আপনি আবার তো গেড়িও বুঝতেছে, হাত পাইতে বসেছেন কার কাছে? দুই হাত পাইতে বসেছেন। আপনি তো আমার চাইতে অভাবী। তো যে লোকটা দুই হাত পাতা ফকির, সে এক হাত পাতা হইলে কি দেবে? এই জন্য তাড়াতাড়ি আমার জান ইমান বাসায় আমি সাইডে চলে যাচ্ছি। তো বাচ্চা শাহজাহান বলতেছেন, আমি তোর সে গরিব, কথা সত্য, সত্যি আমি বাচ্চা শাহজাহান, এবং আমি তোর সে গরিব। আমার কোনো সম্পদ নাই, আমার নিজস্ব কিছুই নাই,
আল্লাহ পাক এই জাতির দায়িত্ব আমার কাছে দিয়েছে। আমি গভীর রাত্রে হাত তুলে মালিকের কাছে, ইশরাকের পরে হাত তুলে মালিকের কাছে, শাস্তের পরে হাত তুলে মালিকের কাছে, তাহাজ্জুদের পরে হাত তুলে মালিকের কাছ থেকে দুহাত ভরে চাই, আল্লাহ তুমি আমার হাত দুটো ভরে দাও, আমার এই জনগণকে যাতে আমি হাতে হাতে বন্টন করে দিতে পারি। আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আই না, তোদের হাতে হাতে বন্টন করি। আল্লাহ আমার হাত দুটো ভরে দিয়েছে, আর তার একটু তুই নিয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কিছুই নাই, সব কিছুর মালিক কে? শাহানে জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জু দিল হো তেরে ইয়াদ সে খালি। দুনিয়ার যত রাজা বাদশা তার নিজস্ব কোনো সম্পদ নাই, নিজস্ব কোনো সম্পদ নাই, সব সম্পদের মালিক কে? ওই মালিকের কাছ থেকে চাইয়ে এনে দিতে পারে যেই রাজা, আমরা তারে ভোট দেব। কথা কোন ঠিক না? যে রাজা ওই মালিকের কাছে চায় না, নিজের ক্রেডিট দেখায়, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, আরো করব, সামনেবার সুযোগ দেন, দেখেন কি করি, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। যে নিজে সব করে, আমলিগ করুক আর বিএনপি করুক, যারা নিজেরা করে তাদের কাছে আমরা চাবো না। কথা বলেন ঠিক ঠিক না? যে আল্লাহর কাছ থেকে আমাদের চেয়ে এনে দেয়, এই পার্টির আমরা সামনে সমর্থন করব। ঠিক কি ঠিক না? সেই পার্টি আমাদের সামনে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। আমরা মুসলমান সবাইরে দেখছি, সবার শাসন আমরা দেখছি, আর আমাদের ভালো লাগে না, আমাদের আর ভালো লাগে না, আমরা আর আন্দোলন করতে চাই না, আমরা আর রক্ত ঝরাইতে চাই না নিজেরা। আমরা মালিকের কাছ থেকে চেয়ে এনে দেয় যে ইজা কানা উমারাকুম, ওমরের মতো খলিফা চাই, আবু বকরের মতো খলিফা চাই, উসমানের মতো খলিফা চাই, যে বাড়ি বাড়ি যাই আগায় দিয়ে আসে। কথা বলেন ঠিক না? বাড়ি যাই আগায় দিয়ে আসে, আমাদেরটা জায়গায় বসে বেশাল পাইতে শুষিয়ে না খায়। বিভিন্ন জায়গা জাল পাইতে থুইছে, ওখান থেকে দিয়ে যাও, ওখান থেকে দিয়ে যাও, ওখান থেকে দিয়ে যাও। খাইছো, খাও, এখন কোরআন বেরিয়ে খাও। যে দলেরই হও, এরকম খানেওয়ালা যারা হবা, টিকবা না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মার দেব টেরও পাবি না। অস্ত্র তোর কাছে আছে, বিনা অস্ত্র আল্লাহর দিয়ে তোরে শুয়াই ফেলাই দেব আমি আল্লাহ তাআলা। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোন দিক দিয়ে মারবো টের পাবি না। সকলে সতর্ক হও, আমলিগের পরাজয় পতন দেখে বেশি ইত্রেও না। যারা আছো প্রত্যেকে শিক্ষা নাও এখান থেকে। এত বড় লম্বা টাইম এভাবে শাসন করার পরে তার যদি এমন পতন ঘটতে পারে, আর যে কেউকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বিনা অস্ত্রে ধুলাই দিতে পারে কি পারে না? ও যুবক, লুটতারাজ করো না, দুর্বল পাই এখন তাদের ঘর বাড়ি ভাঙো না, তাদের দোকানপাট লুটো না। তুমি একটু ধৈর্যের সাথে মানবতা দেখাও, যাতে তুমি তাহাজ্জুদ গুজার পার্টির সাথে তুমি ন্যায় নিষ্ঠার সাথে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাও, আর জাতিকে সঠিকভাবে তুমি দায়িত্ব পালন করতে পারো, তাদের খেদমত। এই অপেক্ষা করো, লুটোপুটো করো না, মারামারি করো না, প্রতিশোধ তুমি হাতে নিও না। যদি কোনো বিষয়ের প্রতিশোধ তুমি হাতে নাও, তুমি কি প্রতিশোধ নিতে পারবা? আর প্রতিশোধ নেওয়াটা যদি নিজে না নিয়ে মালিকের কাছে ছেড়ে দাও, তোমার পর যে অন্যায় করা হয়েছে এর প্রতিশোধ এমন সুন্দরভাবে নেবে, তুমি তখন দেখে আনন্দ সে ও ভরপুর হয়ে যাবা। ও আল্লাহ, আমি তো এরকম পারতাম। বাস্তব একটা ঘটনা শোনাই। হুসাইন আহমদ মাদানী, কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের? হুসাইন আহমদ মাদানী সদর শাহ হুজুরের উস্তাদ, আহমদ শফি শাহ হুজুরের উস্তাদ, বাংলাদেশের এরকম বড় বড় অনেকের উস্তাদ। সারা পৃথিবীতে এনার মতো ওনার ছাত্র এই সাইজের। এদিক দেখেন, আমাকে মক্তবের হুজুরির ছাত্র কি ওই সাইজ হয় নাকি? হুজুরটা যেমন তার ছাত্র সাইজ সেরকম না। তো হুসাইন আহমদ মাদানী কত বড় মানুষ, যার ছাত্র সদর সাহেব, আহমদ শফি সাহেব, এরকম বেটা মানুষ। এই হুসাইন আহমদ মাদানী এই দেশকে প্রথম ইংরেজ থেকে 47 সালে যে স্বাধীন করছে, এটার এই অগ্রনায়ক ছিল হুসাইন আহমদ মাদানী, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। উনাদের নেতৃত্বে হিন্দু মুসলমান জোট করিয়া ইংরেজ তাড়াইছে। তো সেই হুসাইন আহমদ মাদানী যখন এই রাজনৈতিক প্রোগ্রাম করতেন, বিভিন্ন মিটিং করতেন, সে সময় ইংরেজদের 5-8টা একটা দল ছিল মুসলমান। সিলেটে আসছে হুজুর মিটিং করতে, বিশাল জনসভা, স্টেজ সেরকম। তো হুজুর স্টেজে বয়ান করতেছেন, তৎকালীন ইংরেজের 5-6টা এক মস্তান নেতা, মুসলমানেরই সন্তান, হুজুরকে অপমান করার জন্য একটা পচা ডিম নিয়ে এরকম গদগদ করতে মুড়াতি হাঁটতে যে স্টেজের সামনে যে হুজুরের বরাবর মেরে দিয়েছে।
হুজুরের গায়ে লাগে নাই, পায়ের কাছে পড়ে ডিমটা পড়ে বাস্ট হইয়া পচা ডিমে যে গন্ধ, দুনিয়ায় এত বড় দুর্গন্ধর কিছু কি নাই। স্টেজটা গন্ধ গন্ধ হয়ে গেছে, সকলে কষ্ট পাইছে, মোটামুটি তাৎক্ষণিক পরিষ্কার করে হুজুর বয়ান চালাই গেছেন। কিন্তু হুজুর বললেন, এই ওই ছেলেটারে তোমরা একটা থাপ্পড় দাও, ও একটা ডিম মারছে না, ও আমার একটা ডিম মারছে, তার বিচারটা আমার পক্ষ থেকে করি, ওরে একটা থাপ্পড় মেরে দাও কেউ, তাহলে বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যাক। ও যতটুকু অন্যায় করছে তার বিচারে একটা থাপ্পড় পায়, একটা থাপ্পড় দাও। তো বড় নেতার ছেলে আর ইংরেজদের ক্ষমতাবান পুষ্যপুত্র, তার গায়ে কেউ থাপ্পড় দিতে সাহস পায় নাই, মুড়াইতে মুড়াইতে বেরোয় চলে গেছে। আমি নকশে হায়াত অথবা হুসাইন আহমদ মাদানির আর একটা জীবনী একটা বই আছে, তার থেকে পড়ছি। ওই ছেলেটা মুড়াইতে মুড়াইতে প্যান্ডেলের থেকে বেরোইয়া সাইডে যাইতে না যাইতে একটা চিৎকার মারলো, পেটের নাড়ি চিপে ধরে বসে পড়লো। লোকজন কাছে যাইতে যাইতে 2 মিনিটের মধ্যে শেষ, মুখে পানি দেওয়ার সুযোগ হলো না। মাদানী রহমাতুল্লাহ আলাইহি এইটা দেখে খবর পাইয়া সকলকে ভৎসনা দিচ্ছেন, ধমক দিচ্ছেন, তোমরাই সর্বনাশ করলে, ওই ছেলেটা অন্যায় করছে, আমি বললাম যে একটা থাপ্পড় দাও, থাপ্পড়টা যদি দিতে তাহলে বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যেত। এই বিচারটা তোমরা আমার পক্ষ থেকে কেউ করলে না, বিদায় বিচার আল্লাহর হাতে নিয়ে এনেছে। আর আল্লাহ পাকের ওয়াদা, মানে আদারি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করি। আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না, আল্লাহ তাআলা কোন শব্দতে যুদ্ধ করে ছেলেটারে শেষ করে দিল। তোমরা যদি থাপ্পড়টা দিতে তাহলে ছেলেটা মরতো না। ও দোস্ত, বুঝাইতে চাইছি এরকম ওলি আল্লাহ কারে কোন জায়গা কোন জায়গা কোন জায়গা কোন জায়গা কষ্ট দিয়ে ফেলাইছে কেডা, তার কারণে আল্লাহ তাআলা এত বড় ট্র্যাজেডি ঘটায় দিয়েছে। আমরা যদি এমন কিছু না করি যাতে বিচারটা উল্টে চলে আসে, আমি যদি বিচার নিজে হাতে নেই তাহলে তেমন কিছু করতে পারবো না, একটা চড়ের পরিবর্তে একটা চড়। বাকি যদি আমি ধৈর্য ধারণ করি, আমার উপরে যে জুলুম বিগত কেউ করেছে এর বিচার আল্লাহ তাআলা করবে। আর আল্লাহ যদি বিচার করে তাহলে বিচারটা অনেক সুন্দর হবে। কথাক্ষণ ঠিক না? সকলকে সমঝোতার সাথে স্বাভাবিক থাকার পরামর্শ দিচ্ছি, অনুরোধ করতেছি। আমরা অপেক্ষা করি, শান্তশিষ্টভাবে রাজনীতিটাকে সুন্দর করার চেষ্টা করি। আমরা নেক রাজা এবং নেক নেতা, আল্লাহ রসুল যা বলেছে, নেতারা যদি ভালো হয়, 2 নম্বরে আগ্নিয়াকুম সুমহাকুম, সমাজের ধনীরা যদি হয় দানবীর, তারা যদি মসজিদ মাদ্রাসা এতিমখানা মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখে, মৌসুমি ফসলের থেকে যদি কিছু দিয়ে মাদ্রাসাগুলোকে উঠে নেয়, গরিবদেরকে খেয়াল রাখে, ও উমুরুকুম শুরা বাইনাকুম, আর তোমাদের সব কাজ যদি হয় পরামর্শ সাপেক্ষে, তাহলে দুনিয়াটা হবে শান্তিময়। পক্ষান্তরে ইজা কানা উমারাকুম সেরারাকুম, নেতারা যদি হয় খারাপ, ও আগ্নিয়াকুম বুখালাকুম, ধনীরা যদি হয় কৃপণ, ও উমুরুকুম ইলা নিসাইকুম, আর সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বাড়ি যদি সব বউ গিয়াতে চলে যায়। আপনার এই জায়গা যদি কই যে চাচা 1 মণ পিএস দিয়ে যান, আপনার ছেলের সাথে শুরু হয়ে গেছে, ওরে আল্লাহ এলে পিএস দিয়ে বাড়ি গেলি বেড়া নানটুর বা তো আবার বাড়ি উঠতে দেবে না। আপনি নানটুর মার কাছে ভক্ত হয়ে গেছেন। সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার মহিলা, ইউনিয়নের মাতুব্বার মহিলা, থানার মাতুব্বার মহিলা, জেলার মাতুব্বার মহিলা, ডিসি হয়ে গেছে মহিলা, এসপি হয়ে গেছে মহিলা, বড় অফিসার হয়ে গেছে মহিলা, উপজেলা চেয়ারম্যান মহিলা, ভাইস চেয়ারম্যান মহিলা, এমপি সব মহিলা, মন্ত্রী সব মহিলা, সব জায়গা মহিলা আর মহিলা। আল্লাহ নবী কয় ফাবাতানুল আরদে খায়রুম মিন যাহরিহা, এই সময় তোমরা বিটারা বাইসে থার চাইতে মরিয়ে যাওয়া ভালো। তো এমন একটা বেকায়দা সময় আমরা চলে আসি, কতক্ষণ ঠিক না? এইটা পাল্টানোর দায়িত্ব কি আল্লাহর না আমাদেরও আছে? আমাদের দায়িত্ব। আল্লাহ দেবে শান্তি, এই সমস্যার সমাধান করতে হবে, আমাদের দায়িত্ব আছে। আমরা আর কখনো দুর্নীতিবাজ নেতাকে সমর্থন করব না। জোরে বলেন করব? আমরা মালের উপরে কৃপণতা করব? পেঁয়াজ রসুন পাট মাট যা হয় তার কিছু ওসর যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? টাকা হইলে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। মাতুব্বাড়ি বউ গিয়াতে দেব না, আমরাই করব। মা বোনরা মাতুব্বাড়ি নেওয়ার চেষ্টাও করবেন না। আপনারা ঘরে থাকবেন, পুরুষের কামাই জায়গায় বসে সম্মানের সাথে খাবেন, পড়বেন, ব্যবহার করবেন, তাহলেই সমাজটা হবে শান্তিময় সমাজ। এখন আমাদের এই মাদ্রাসাগুলো ছোট ছোট মাদ্রাসায় কেউ যাবে না, নড়াচড়া করবেন। আমি কালেকশন পারি না, আগেই কয়ে নিয়েছি। আর 1 টাকাও কেউ দেবেন না, তাও বলে নিয়েছি। শুধু 1000 টাকা দেবেন, 500 200 100 করে টাকা দেবেন। অল্প বছরের শুরু, সিজনের শুরু। এর আগে মনে আপাতত এবছর কোনো মাহফিল হয় নাই, আজকে থেকেই শুরু। ইনশাআল্লাহ রমজান পর্যন্ত আমারও অনেক মাহফিল আসতে আসতে আছে। তো আজকের এই মাহফিল পুরা ছেলেরা, যুবকরা দেখলাম, কয়েকজন যুবকও আছে সাথে। এরপরে মাদ্রাসার পক্ষ থেকে ইন্তজাম করছে এই মাদ্রাসাটাও চাঙ্গা হোক, বেড়াগুড়া এটাই মাদ্রাসার ঘর।
মাদ্রাসার ঘরের বেড়ার ওই যে টিনির দাঁত খসে গেছে, দেন নিচে মাটির সাথে মিশে গেছে, উপরে দেড়াত খালি, কয়েন দেখি ঢুকে পড়ে বলা যায় না, শিয়ালকুত তো ঢুকে পড়তে পারে। এই জন্য আমরা আল্লাহর ঘরকে, রসুলের কোরআনের ঘরকে আমরা যদি সংরক্ষণ না করি, তাহলে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাবে। আমরা যাতে এই নিয়ামত স্থায়ীভাবে ব্যবহার করতে পারি, এর ওসিলা আমাদের পর রহমত আসে। এদিক তাকান, এদিক তাকান। বিভিন্ন সময় আপনারা দোয়া মোনাজাতের জন্য মরহুম মাইয়ত মুর্দাগানদের দোয়ার জন্য মিলাদ পড়ান ইত্যাদি ইত্যাদি আনুষ্ঠানিকতার মাধ্যমে কিছু করেন। ওগুলো সাময়িক, ওগুলো সাময়িক। স্থায়ী একটা কিছু নিজের জন্য এবং আপনজনদের জন্য করা উচিত। তার জন্য সবচাইতে অন্যতম হলো মসজিদের কোনো অংশ যদি কাজে বাকি থাকে সেখানে কিছু করে দেওয়া। 2 নম্বরে মাদ্রাসার জন্য কিছু করে দেওয়া। আমারও আব্বা মারা গেছে, মা বেঁচে আছে, এখনো অসুস্থ। আমার মা অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মায়ের 8 নম্বর সন্তান। আমার মা অনেক বয়সী, আমার বয়স হয়ে গেছে 55 বছর, 8 নম্বর সন্তান আমি আমার মায়ের। তাহলে মা কত বুড়ো হয়ে গেছে। আব্বা মারা গেছে 2007 সালে। আমরা গোষ্ঠী শুদ্ধ হুজুর আর হুজুর। ইচ্ছা করলে আমাদের মিলাদ পড়তে কোনো হুজুর দেখা লাগে না। বছরে 2-5 লাখ টাকার মিলাদ আল্লাহর রহমতে পড়াতে পারি, সে তৌফিক আল্লাহ দিয়েছে। কিন্তু দেখলাম এই মিলাদ পড়ানো হলো কলা গাছের মতো, এক কান কাটি খেয়ে ফেললে আর সে গাছে কলা হয় না। যখন মিলাদ পড়াবো, খাওয়া দাওয়া ভালো হলে দোয়াটা ভালো করে, খাওয়া খারাপ হলে যা পড়ছিলেন সব ফেরত। জিলাপি ভালো দিস নাই, গোসে খালি আড় পাইছি, তোর বাপের জন্য যা পড়ছিলাম দিলাম না, নিয়ে গেলাম। এই জন্য আমরা বুঝে শুনিয়া হুজুর হইয়া ওই কলা গাছ লাগাই না। বাপের জন্য বাৎসরিক ভাবে মাদ্রাসার কোনো কাজ চলে। বর্তমানে আমার মাদ্রাসার মসজিদের কাজ চলতেছে। যতদূর পারি কালেকশন করব, পাক্কা নিয়ত করছি। শেষে যেটুক বাদে আল্লাহ আমার যা তৌফিক দিয়েছে তাই দিয়ে ইনশাল্লাহ আমি মসজিদের কাজ সম্পূর্ণ করব। বাপের নামে, দাদার নামে, দাদা দাদি, নানা নানির নামে, মায়ের নামে। গত বছর মাদ্রাসার হেফজখানা করছি, 23 লক্ষ টাকা খরচ, 10 লক্ষ টাকা কালেকশন হয়েছে, 13 লক্ষ টাকা আল্লাহ আমার থেকে নিয়ে এনেছে আল্লাহর ঘরের জন্য। গল্প দেওয়ার জন্য বলছি না, শুধু আপনাকে উৎসাহিত করার জন্য বলছি। আমি হুজুর মানুষ, আমার তো আর দোয়া মোনাজাতের অভাব নাই। বাংলাদেশে 300 মাহফিল করব, প্রত্যেক মাহফিলে মোনাজাত করব। আগেই আমি আমার জন্য সারিয়ে নেবো। আগে আল্লাহ আমার আব্বা মারটা আমি হেনটাকে দিয়ে নেব, তারপরে দেবো আপনাকে মা বাপরে। তাহলে আমি চালাকি করে কায়দা সারা বছর মা বাবার জন্য কালেকশন করি, তারপরেও আমার মা বাবার জন্য আমি স্থায়ী আম গাছ, কাঁঠাল গাছ লাগাই, যে লাগালি 50 বছর হবে। মসজিদের কিছু করে দেব, মাদ্রাসার কিছু করে দেব, যাতে আমি মরে যাওয়ার পরেও আমার আব্বা আমার রুহের পর যেতে থাকবে, আমার জন্য যেতে থাকবে। আপনাদের যাদের তৌফিক আছে স্থায়ীভাবে এই মাদ্রাসার জন্য বছরে মাত্র একটা বার প্রত্যেক বছর দেবেন। এটা জীবন ভরে দিয়ে যাবেন। যেটা বিভিন্ন মাদ্রাসায় দেখেন, হয়তো আপনারাও কোনো কোনো মাদ্রাসার সদস্য থাকতে পারেন, বছরে একবার আপনাদের নিজস্ব ছোট মাদ্রাসার জন্য একবার দেবেন। আর আজকের পকেটে যেটা বড় টাকা আছে সেই টাকাটা আজকে নগদ দেবেন। বছরে একবার 1000 টাকা, বছরে একবার 1000 টাকা। কোনো আল্লাহর বান্দা সর্বপ্রথম যদি হাত জাগান, তার দেখা দেখি যে কয়জন দাঁড়াবে পরে সব কয়জনের নেকি প্রথম জনের আমল নামায় জমা হবে। একজন মানুষ সর্বপ্রথম, ওই যে এক আল্লাহর বান্দা মুরব্বী আগে জিতে গেছে রে, কি নাম? আচ্ছা, উঁচু হয়ে দেখেন না আপনারা।